সুজির রেসিপি তো তোমরা অনেকে অনেক খেয়ে এসেছো বন্ধুরা। তো আজকে খুবই টেস্টি একটা রেসিপি তৈরি হবে। তো নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কিতা। আজ আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, সুজির মালপোয়া। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা একটুও স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে নিয়েছি 100 গ্রাম মতো সুজি, এখানে নিয়েছি 50 গ্রাম ময়দা, এখানে নিয়েছি 5 টিস্পুন চিনি। তোমরা যদি চিনিটা অ্যাভয়েড করতে চাও দেন এখানে গুড় দিতে পারো। নিয়েছি মৌরি, 1 মুঠো কিশমিশ, এখানে স্বাদ মতো লবণ নিয়েছি যাতে মিষ্টির একটা ব্যালেন্স চলে আসে রেসিপিটার মধ্যে। এখানে নিয়েছি একটা কলা, বেকিং পাউডার, এখানে কিছু চেরি আমি কুচিয়ে রেখেছি। তো চলো রেসিপির ফার্স্ট পার্টে চলে যাই। সুজিটা এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। ওই সুজির মধ্যেই যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে সুজিটা এখন খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে সুজিটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে সুজিটা খুব ভালোভাবে ভিজে যায়। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখো সুজিটা বেশ ভালোভাবে কিন্তু সোক হয়ে গেছে জলে। এখন দিয়ে দিচ্ছি চিনিটা। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তোমরা যদি এখানে গুড় দাও সেক্ষেত্রে গুড়টা একটু গ্রেটারে গ্রেট করে নিয়ে তারপর দেবে। এরপর কলাটা হাতের সাহায্যে বেশ ভালো করে চটকে এটার সাথে মেখে নেব। আজকে ভিডিওতে তোমরা একটা অন্য কিছু বুঝতে পারবে। ভিডিওটা খুব ভালো করে যদি তোমরা লক্ষ্য করো এবং যদি প্রতিনিয়তই আমাদের ভিডিও দেখে থাকো সেক্ষেত্রে একটা চেঞ্জ তোমরা দেখতে পাবে। যদি সেটা বুঝতে পেরে থাকো দেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো কলাটা চটকে নেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নেব সুজিটার সাথে। এরপর দিয়ে দিচ্ছি আমরা ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না বেঁধে যায়। ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে জিনিসটাকে। এরপর দিয়ে দিচ্ছে মৌরি, কিশমিশ, চেরি। খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটা তোমরা কনসিস্টেন্সিটা বুঝে নিয়ে দেবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে থাকবে। ঠিক এই রকম দেখতেই পাচ্ছ, খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না। তো ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এরপর এটা 10 মিনিটের জন্য আবারও রেস্ট হতে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। ব্যাটারটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। কোনো রকম লাম্পস থাকলে কিন্তু হবে না, তাই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর এখানে কড়াইয়ে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এক একটা করে মালপোয়া ছেঁকে নেব। এরকম একটা ছোট হাতার সাহায্যে একটু একটু করে ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। কি সুন্দর ফুলে উপরে চলে এসছে দেখো। এখন আস্তে আস্তে হালকা হাতে উল্টে নেব। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এরপর এটা আমি তুলে নেব। আবারও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। আগের মতোই লো হিটে
গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কি সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো। এরকমভাবে প্রত্যেকটা ভেজে নিয়ে ফিরে আসছি। তো মালপোয়া রেসিপি একদম রেডি অ্যান্ড সার্ভড। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর ভেতরটাও কি সুন্দর সফট আর জালিদার হয়েছে। খুব সুন্দর হয় খেতে এটা। তো খুব কম উপকরণে কম সময়ে সুজি দিয়ে এই রেসিপিটা ঝটপট বানিয়ে দাও। তো আজকে এই পর্যন্তই, টাটা।